আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো টাইম ভ্যালু অফ মানি। সো আমরা গত ক্লাসগুলোতে এটার বেসিক ক্লাস করছিলাম। চলো দেখা আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাকুমুলেটেড ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ টাকা 4800 ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 11.25% ইন্টারেস্ট ফর 220 দিন, 220 দিনের জন্য এখানে। এরপরে বি নাম্বারে বলছে 14.50% ইন্টারেস্ট রেট ফর 80 দিন। এখন আসো, আমরা জানি যে এখানে আমাদের টাইম ভ্যালুতে দুই ধরনের ম্যাথ আছে। একটা হলো এককালীন, এককালীনকে ইংলিশে বলা হয় লাম্প সাম। কি বলা হয়? লাম্প সাম। সো এককালীন আর হলো অ্যানুইটি বা কিস্তির ম্যাথ। এখন এককালীনের কিস্তি আমরা বুঝবো কিভাবে? বুঝতে হবে এককালীন হচ্ছে তোমার একবার টাকা নিবে, সে একবারে আবার টাকা পরিশোধ করবে। মনে করো আজকে টাকা নিছে, 5 বছর পরে মনে করো আজকে 1 লাখ টাকা নিছে, সে 5 বছর পরে একই সাথে 1 লাখ টাকা পরিশোধ করবে। কোনো কিস্তি টিস্তি নাই এখানে, অর্থাৎ যে প্রতি বছর এত টাকা পরিশোধ করবে কিংবা 2 বছর পরে এত টাকা পরিশোধ করবে, এই বিষয়টা কিন্তু এখানে নাই। অর্থাৎ সে একবার টাকা নিছে, একবারে টাকাটা পরিশোধ করে দিবে। এটাই হচ্ছে এককালীন। ওকে। সো আমরা গত ক্লাসে করছিলাম যে আমাদের যে নর্মাল সূত্রগুলো আছে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা এই দুইটার ফর্মুলা শিখছিলাম। চলো দেখে তাহলে আজকের এটা কীভাবে, এটা কোন সূত্রে দেয়। আমরা জানি যে কিস্তির মেয়াদ হলে সেখানে কি হয়, অ্যানুইটি থাকে, ইনস্টলমেন্ট থাকে, কিংবা ইয়ার পার ইয়ার এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, এরপরে ইনস্টলমেন্ট থাকে, 5 বছরে এত টাকা করে দিবে, প্রত্যেক বছরে এত টাকা করে দিবে, এই বিষয়গুলো থাকে। তো এইগুলোর কোনো কিছুই এখানে নাই। এখানে জাস্ট আমাদের একটা টাকা দেওয়া আছে আর হলো পার্সেন্টেজ দেওয়া আছে। এখন কথা হলো এখানে আমাদের তাহলে নর্মালের কোন সূত্রটা হবে, সিম্পল ইন্টারেস্ট নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট? আমাদের এখানে সরাসরি বলে দিচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের এখন আমাদের এটাকে বর্তমান মূল্যের সূত্র হবে নাকি ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে? এটা আমাদের বলছে ফাইন্ড আউট দ্য অ্যাকুমুলেটেড ভ্যালু। অ্যাকুমুলেটেড মানে কি, তোমার ভবিষ্যতে সেটা কি করে, অ্যাকুমুলেট করে। তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের মধ্যে, অ্যাকুমুলেট মানে তোমার এটা ভবিষ্যতে অ্যাকুমুলেট করে আর কি। অ্যামাউন্ট অফ ইন্টারেস্টের টাকা এত টাকা, এটা অ্যাকুমুলেট করলে এত টাকা হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কথা হচ্ছে আমাদের এখন বের করতে হবে তাহলে ভবিষ্যৎ মূল্য। তাহলে এই যে টাকাটা দেওয়া আছে, এটা কই টাকা দেওয়া আছে, বর্তমান মূল্যের টাকা দেওয়া আছে, পিবি দেওয়া আছে। এটা আমাদের আমাদের অ্যাকুমুলেট করতে হবে কখন, ভবিষ্যতে অ্যাকুমুলেট হবে। তাহলে এই যে বর্তমানে এই টাকাটা দেওয়া আছে, এটা হলো আমাদের পিবির মান, বর্তমান মূল্য। হ্যাঁ, এরপরে আমাদের এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, এই নাম্বারে হচ্ছে 11.25%। আর 11.25% মানে কি, এটা হচ্ছে আমাদের আর এর মান। আর ইয়ের মান কত, নাম্বার অফ পিরিয়ড বা এন এর মান কত, 120। এটা হচ্ছে আমাদের এন এর মান। এখন 220 এটা আমরা কিভাবে লিখব, 360 দিনের মধ্যে 220 দিন, এটা আমাদের এইভাবে লিখতে হবে যে 360 দিনের মধ্যে 220 দিন, এটা এইভাবে লিখতে হবে। এরপরেরটা হচ্ছে আমাদের এইভাবে জাস্ট তখন আবার বি নাম্বারে আমাদের আর এর মান হবে তোমার 14.50, আর ইয়ের মান হবে 360/80 এন এর মান। তাহলে চলো আমরা এটা করি। তাহলে এই নাম্বারটা আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। দেওয়া আছে বর্তমান মূল্য 4800 টাকা, নর্মালি বলেছে 4800। তাহলে এই 4800 টাকা আমাদের প্রেজেন্ট ভ্যালু, আমরা এটা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের সূত্র কি, পিবি ইন্টু 1+r⁴n। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ভবিষ্যৎ মূল্যের সূত্র। হ্যাঁ, তাহলে এখন আমরা মান বসালাম জাস্ট। আর এর মান কত, এটা কত, 11.25%। এটাকে আমরা ডেসিমেলে লিখলে আসবে 0.1125। এরপরে এন এর মান কত, এন এর মান হচ্ছে 220। এখন 220 কতর মধ্যে, 360-এর মধ্যে 220, যার কারণে এটা আমাদের এইভাবে লিখতে হবে 220/360। ওকে। তারপরে আমরা এই যে এর দুইটা ক্যালকুলেশন করলে 1.1125 আসে। এরপরে এটা ক্যালকুলেশন করলে 0.611 আসে। তারপরে পুরোটা ক্যালকুলেশন করলে আসে 5123 টাকা। তাহলে ভবিষ্যৎ মূল্য কত, 5123 টাকা। তাহলে এখন দেখো এখানে একটা বিষয়,
তোমার বর্তমান মূল্য হচ্ছে 4,800 টাকা, ভবিষ্যতে পাবে হলো 5,123 টাকা সুদ আসল সহ। কম্পাউন্ড ইন্টারেস্ট সুদ আসল সহ কত পাচ্ছে? 5,123 টাকা। ওকে, তো বি নাম্বারটা ঠিক একইভাবে তোমরা জাস্ট এখন আর এর জায়গায় কী করবা, 14.50 দিবা, আর এন এর জায়গায় 80/360 দেবে, দিলে ক্যালকুলেশন করবা। দেখো এখানে করা আছে, এই যে বি নাম্বারটা এখানে এইভাবে করা আছে, এই দেখো এখানে আর অথবা আই রেটে দাও, সমস্যা নেই। তাহলে এই যে আমাদের 14%, এরপরে 80/360 দিলে আসে কত? 4,946 টাকা। এখন আসো ইন্টারেস্ট আমাদের এখানে বের করতে বলছে। ইন্টারেস্ট কীভাবে বের করব? আমাদের বলছে অ্যাকুমুলেটেড ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এবং অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করতে। তাহলে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করার সূত্র কি? এফ বি মাইনাস পিবি। তাহলে এফ বি কত? এফ বি হচ্ছে তোমার 4,800 টাকা, সরি, এফ বি হচ্ছে তোমার আমরা কত 5,123 টাকা পাইছি। আর পিবি কত? পিবি হচ্ছে 4,800 টাকা। তাহলে 5,123 থেকে 4,800 বাদ দাও, 323 টাকা। এটাই হচ্ছে তোমার ইন্টারেস্ট। ওকে, তাহলে এখন আসো ঠিক একইভাবে এটারও তোমরা বের করবা, ইন্টারেস্ট বের করবা। কীভাবে? এফ বি মাইনাস পিবি এটা দিয়ে। তাহলে এফ বি কত পাইছি? 4,946 টাকা মাইনাস 4,800 টাকা, কারণ পিবি হচ্ছে 4,800। এটা থেকে 4,800 মাইনাস করলে যেটা আসবে সেটাই হলো ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের 1 নাম্বারটা গেল। 2 নাম্বারে কী বলছে দেখো, ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, বলে দিছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মনে রাখতে হবে কোশ্চেনে যদি কোনোটা না বলে যে কম্পাউন্ড ইন্টারেস্ট নাকি সিম্পল ইন্টারেস্ট, কোনোটা যদি না বলে কিংবা না বুঝতে পারো, তাহলে সেখানে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দিয়ে ম্যাথ করবা। কোন সূত্র দিয়ে? কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দিয়ে। তো এখানে তো বলেই দিয়েছে, কোনো বেদাল নেই। অফ টাকা কত? 30,000 ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য, অ্যাট 6% ইন্টারেস্ট। এরপরে বলছে ইফ 1 নম্বরে বলছে ইন্টারেস্ট ইজ পেয়েবল পার অ্যানাম, ইন্টারেস্ট কখন পরিশোধ হয়? পার অ্যানাম, প্রতি বছরে। এরপরে ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি? আমরা বলছিলাম গত ক্লাসে, বেসিক ক্লাসে বলছিলাম অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, মান্থলি, এগুলো থাকলে কোনটায় কত হবে? সেমি অ্যানুয়ালি হচ্ছে 6 মাস পর পর, মানে বছরে 2 বার। তাহলে এটার মান হচ্ছে 2, এটার মান কত? 2, এটার মান হচ্ছে 2। তাহলে সেমি অ্যানুয়ালি মানে তোমার এখন ইয়ের মধ্যে এনের মান এম আসবে, যেমন সূত্রের মধ্যে এম আসবে, এই যে এখন কী হবে, জাস্ট আর এর নিচে এম দিব, এন এর সাথে এম গুণ করব। তো এখানে কত? 2 আছে, এটার সাথে 2 গুণ করবে, এটার নিচে 2 দিয়ে ভাগ দেব, এভাবে করতে হবে আর কি, জাস্ট এম টেন আসলে, এম আসলে। তাহলে এখন দেখো আমাদের এখানে 30,000 পর 5 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে সরাসরি বলছে তোমার 30,000 টাকা, এর মধ্যে এত কোনো প্যাঁচ গাইড নেই। তার মানে তোমার হচ্ছে এটা বর্তমান মূল্য দেওয়া আছে 30,000 টাকা। 1 নম্বরে ইন্টারেস্ট পেয়েবল পার অ্যানাম, এরপরে সেমি অ্যানুয়ালি, এরপরে কোয়ার্টারলি। কোয়ার্টারলি হলে কত হবে? কোয়ার্টারলি হলে 4 হবে, 3 মাস পর পর 4 বার হবে। তাহলে কোয়ার্টারলির মান কত? 4 হবে, এম এর মান 4 হবে। এরপরে তোমার ইন্টারেস্ট ইজ পেয়েবল মান্থলি, মান্থলি হলে 12 হবে। ওকে, এখন আসো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার সুদ আসলে যে টাকা পায়, তাহলে সে টাকাটা কখন পাবে? ভবিষ্যতে পাবে। তাহলে এটা কি দেওয়া আছে? বর্তমান মূল্য দেওয়া আছে। এগুলোতে কোনো ইয়ে নেই, এরকম টাকা দেখলে সরাসরি মনে করবে যে সেটা প্রেজেন্টে দেওয়া আছে, এগুলোতে কোনো প্যাঁচ ট্যাচ নাই। তাহলে এখন আমাদের ইয়ে অনুযায়ী, সূত্র অনুযায়ী এফ বি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, সরি, এখানে এফ বি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে পিবি হচ্ছে আমাদের কত? 30,000 টাকা প্রেজেন্ট ভ্যালু। 1 প্লাস আমাদের আই এর মান কত বা আর এর মান কত? এখানে বলে দিয়েছিল 6%, তাহলে 0.06 লিখলাম। এরপরে আমাদের এন এর মান হচ্ছে কত? এই যে 5 বছর, এন এর মান 5 বছর, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে পিবির মান, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, পিবির মান। তাহলে এগুলো আমরা বসালে এরপর ক্যালকুলেশন করলে আসে 40,142 টাকা। তাহলে তুমি বর্তমানে যদি 30,000 টাকা ব্যাংকে জমা রাখো কিংবা ইয়ে করো 5 বছরের জন্য, 5 বছরের জন্য যদি তুমি ব্যাংকে জমা রাখো, তাহলে তুমি 5 বছর পর পাবা কত? 40,142 টাকা। ওকে, 40,142 টাকা তুমি ভবিষ্যতে পাবা।
এখন দেখো এই যে আমরা এখানে পাশে দিয়ে এগুলো লিখতে হবে, কিন্তু এগুলো মাস্ট লিখতে হবে পাশে দিয়ে। তাহলে এখন বি নাম্বারটা দেখো, এখানে তোমার এই যে 1 নাম্বারটা হচ্ছে কি পার অ্যানাম, মানে প্রতি বছর, পার অ্যানাম অর্থাৎ বছরে এত ইয়ে করে পাবে। তাহলে এই পার অ্যানাম মানে হচ্ছে তোমার এনের মান কত, তোমার এখানে এনের মান আসবে না, কারণ পার অ্যানাম এখানে কি তোমার কোয়ার্টারলি মান্থলি এরকম কোনো কিছু বলছে না। তার মানে 1 নাম্বারটা আমাদের হচ্ছে এই যে এগুলো দিয়ে করতে হবে, 30,005 এরপরে 6%, এটা দিয়ে করতে হবে। 2 নাম্বারে বা বি নাম্বারে হচ্ছে তোমার সেমি অ্যানুয়ালে দিছে, তো সেমি অ্যানুয়ালেতে হলে আমাদের এখন 2 আসবে এম এর মান। তাহলে এফ বি সমান সমান পিবি 1 প্লাস আর ডিভাইডেড বাই এন ইন্টু এম, এরপরে পাওয়ার এম এন। অর্থাৎ এম কখন আসবে, যখন সেমি অ্যানুয়ালি মান্থলি কোয়ার্টারলি এগুলো থাকবে, তখন এম কীভাবে আর এর নিচে এম হবে, এরপরে এন এর সাথে এম গুণ হবে, জাস্ট এটাই। তাহলে পিবি হচ্ছে আমাদের 30,000 টাকা, 1 প্লাস আর এর মান কত 6%, যে আমরা ডেসিমিলে লিখলাম 0.06, এরপরে এম হচ্ছে দুইবার যেহেতু সেমি অ্যানুয়ালি বলছে, এরপরে 2 ইন্টু 5, এন হচ্ছে 5 বছর আর 2 হচ্ছে তোমার সেমি অ্যানুয়াল। এরপরে ক্যালকুলেশন করবা, এই যে এটাকে এটা দ্বারা ভাগ দিলে আসে 0.03, এরপরে এটা দিয়ে যোগ করবা, যোগ করে পাওয়ার দিলে আসবে কত, এরপরে এটাকে 30,000 টাকা দিয়ে গুণ দিলে তোমার আসবে 40,317 টাকা। তাহলে বর্তমান মূল্য হচ্ছে তোমার 30,000 টাকা, সেমি অ্যানুয়ালি 6 মাস পর পর হলে সে কত পাবে, 40,317 টাকা। তাহলে এম এম মানে হচ্ছে মাল্টিপল পিরিয়ড, কি মাল্টিপল পিরিয়ড 2 সেমি অ্যানুয়ালি। এবার পিবি হচ্ছে 30,000 টাকা, আর হচ্ছে 6%, এন হচ্ছে 5 বছর। তাহলে বি নাম্বারটার মতো এখন আমাদের এই যে বি নাম্বার যেটা করলাম সেমি অ্যানুয়ালে, 3 নাম্বারটাও তোমরা এইভাবে করবা। তোমরা জাস্ট তখন এম এর মান কত দিবা, কোয়ার্টারলিতে 4 দিবা, এখানে আমরা 2 দিছি, এখানে আমরা 2 দিছি, তখন আরেকটা যখন করবা তোমরা 4 দেবে, এখানে জাস্ট 4 দিলে অ্যান্সার বের করলে ওইটাই হচ্ছে তোমার 3-এর অ্যান্সার। 4 নাম্বারটা কি, 4 নাম্বার হচ্ছে মান্থলি 12, তোমরা জাস্ট এম এর মান, এই যে এম এর মান এখানে চেঞ্জ করে 12 দিবা, এই যে এখানে দিবা 12, এখানে দিবা 12, তারপরে ক্যালকুলেশন করবা, সব কিছু করলে যে মানটা আসবে সেটাই হলো আমাদের আইবি বা 4 নাম্বারটার অ্যান্সার। ওকে, তো এইগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করো, এগুলোতে বেদাল নেই। এরপরে দেখো আর একটা ম্যাথ, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 ফর 5 years at 7% ইন্টারেস্ট। হ্যাঁ, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 ফর 5 years at 7% ইন্টারেস্ট। এখন আসো, আমাদের বলছে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বের করো বা পার্থক্য বের করো বিটুইন, দুইয়ের মধ্যে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য বের করতে বলছে। কত টাকার, এই 12,000 টাকা ফর 5 years, 5 বছরের জন্য। অর্থাৎ তাহলে এই 12,000 টাকা তোমার কোন মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য? বর্তমান মূল্য দেওয়া আছে। এরকম সিম্পলি টাকা দেওয়া থাকলে সেটা বর্তমানে দেওয়া থাকে। সে 5 বছরের জন্য মনে করো কোনো একটা জায়গায় ব্যাংকে টাকা রাখতে চায়, 12,000 টাকা ব্যাংকে জমা রাখবে 5 বছরের জন্য। কত বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে এই 12,000 হলো তোমার প্রেজেন্ট ভ্যালু। তারপরে 5 বছরের সে ব্যাংকে জমা রাখলে সে ভবিষ্যতে কত পাবে, ভবিষ্যতে 7% ইন্টারেস্টে সে কত টাকা পাবে সেটাই। হ্যাঁ, তাহলে আমাদের এখন প্রথমে সিম্পলের সূত্র করতে হবে, এরপরে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র করতে হবে। তাহলে সিম্পলের সূত্র, আমাদের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য সিম্পলের সূত্র কি, এফ বি সমান সমান পিবি 1 প্লাস আর এন, কি 1 প্লাস আর এন। তাহলে মান বসায়, এখন পিবি হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা বসালাম। এরপরে হচ্ছে তোমার 1 প্লাস আর কত, আর হচ্ছে তোমার 7%, এটাকে আমরা লিখলাম 0.07 ইন্টু এন কত, এন হচ্ছে 5 বছর, 5 বছর বসালাম। তারপরে ক্যালকুলেশন করলে 16,200 টাকা আসে। তার মানে সে যদি বর্তমানে ব্যাংকে 12,000 টাকা রাখে, সে ভবিষ্যতে বা 5 বছর পরে 16,200 টাকা পাবে। বুঝছো? আর এখানে আমাদের এগুলো লিখতে হবে, পিবি সমান সমান 12,000, আর হচ্ছে 7%, এন হচ্ছে 5 বছর। তাহলে আমরা সিম্পলেরটা বের করলাম, প্রথমে সিম্পলেরটা বের করলাম, সিম্পল ইন্টারেস্ট। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, একই সূত্র, জাস্ট হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে এখন। তাহলে এফ বি সমান সমান পিবি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পিবি হচ্ছে 12,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 7%, 0.07, এরপরে এন কত, 5 বছর। তারপরে ক্যালকুলেশন করলে আসবে হলো 16,830 টাকা।
এখন ডিফারেন্স বের করতে হবে সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে। তাহলে বড়টা কোনটা? কম্পাউন্ড থেকে তুমি সিম্পলটা বাদ দিয়ে দাও। 16,830 থেকে 16,200, এই যেটা বের করলাম 16,200, এটা মাইনাস করে দাও, তাহলে 630 টাকা আসে। আর এই 630 টাকাই হলো ডিফারেন্স বা পার্থক্য সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে। ওকে, কঠিন কিছু? এগুলো একদমই ইজি ম্যাথ, তো এগুলো নিয়ে প্যারা নেওয়া যাবে না। তাহলে এতক্ষণ আমরা যে ম্যাথগুলো বের করলাম, হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার যে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, পিবি, এফবি, এই বিষয়গুলো আমরা বের করছিলাম। পিবি দেওয়া ছিল, আমরা এফবি বের করছি। বর্তমানে এত টাকা জমা রাখলে ভবিষ্যতে এত টাকা পাবো, এই বিষয়গুলো বের করছে। এখন আমাদের তো কোশ্চেনে এটাও চাইতে পারে যে কত বছরে পাবে, এন এর মান চাইতে পারে, আর এর মান চাইতে পারে না, এই যে আর এর মান, এই যে এন এর মান, এগুলো চাইতে পারে না। পিবি এফবি দেওয়া আছে, কিন্তু আর এর মান, এন এর মান এগুলো দেওয়া নাই, এগুলো কি বের করতে হবে না? চলো তাহলে এখন আমরা ওই ম্যাথগুলো করি, এগুলো আরও মজার ম্যাথ, এরকম ম্যাথ আসতে পারে। এখানে বলছে ইন হোয়াট টাইম মানে কত সময়ে এ সাম অফ টাকা 10,000 টাকা ডাবলড অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। ডাবলড মানে কি তোমার হবে, দুইবার হবে। ডাবল মানে তোমার দুইবার হবে কত সময়ে? 10,000 টাকা ডাবল হবে অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্টে। তার মানে আমাদের এই ম্যাথটা মেইনলি করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দিয়ে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন কথা হলো আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে ইন হোয়াট টাইম, কত সময়ে। এখন তুমি মনে করো বুঝতেছো না ইন হোয়াট টাইম না কি বের করতে বলছে, কিন্তু দেখো আমাদের একটা ম্যাথে লাগে কি, আমাদের লাগে কি পিবি, এরপরে আর এন, এরপরে এফবি, এগুলো লাগে। কিন্তু এখানে কি সময় দেওয়া আছে? দেখো তো এখানে এই ম্যাথটাতে কি সময় দেওয়া আছে? সময় দেওয়া নেই। তাহলে তোমাকে বুঝতে হবে এখানে আমাদের টাইম বা এন এর মান বা সময় নির্ণয় করতে হবে। তার মানে সময় যদি নির্ণয় করতে বলে, বাকি সব মান দেওয়া আছে। মনে রাখতে হবে তোমার একটা ম্যাথের মধ্যে একটা যেটা বের করতে বলবে এটা ছাড়া বাকি সবগুলোর মান দেওয়া আছে, তাহলে সেটা তোমার কোশ্চেন থেকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে? দেখো, সাম অফ টাকা 10,000 ডাবল অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে 10,000 টাকা হচ্ছে তোমার পিবি বর্তমান মূল্য, এরপরে তোমার ভবিষ্যতে সেটা ডাবল হবে। ডাবল হবে কত সময়ে? বর্তমানে দেওয়া আছে 10,000 টাকা, ভবিষ্যতে সেটা ডাবল হবে কতটা কত সময়ে? তার মানে 10,000 ডাবল কত? 20,000। এটা হচ্ছে এফবি, এটা ভবিষ্যতে হবে। পিবি হচ্ছে 10,000 ডাবল হবে ভবিষ্যতে, সেটা কত সময়ে ডাবল হবে সেটাই বের করতে হবে তোমাকে। ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে আমরা পিবি পাইছি, এফবি পাইছি, ইন্টারেস্ট পাইছি, এখন আমাদের এনের মান বের করতে হবে। কোনো কঠিন কিছু? তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি? এফবি সমান সমান পিবি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, তাহলে এফবির মান বসাও, কত? 20,000 টাকা ডাবল, যেটা এটা বসালাম 20,000। পিবি হচ্ছে 10,000, বসালাম 10,000। এরপরে 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, তাহলে এটাকে লিখলাম 0.10। আর এন আমাদের বের করা লাগবে। তাহলে এখন দেখো 20,000 সমান সমান 10,000, এরপরে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে 1.10 হোল টু দি পাওয়ার এন। এখন আমরা লাস্ট সাইড চেঞ্জ করে লিখছি, এটা এই পাশে আছে, এটা এই পাশে লিখলাম, আর এটা এই পাশে আছে, এটা ওই পাশে লিখলাম। হ্যাঁ, এখন 1.10 হোল টু দি পাওয়ার এন, এটার সাথে 10,000 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় থাকলে এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল। এরপরে এখন এটাকে ক্যালকুলেশন করলে আসে 2, তাহলে 1.1 হচ্ছে 2। তাহলে এখন আসে এটা আমরা 2 পাইছি। এখন আমাদের কথা হলো এখন কি আর কোনো কিছু করার সুযোগ আছে? এনকে আমরা ওই পাশে নিতে পারবো? এমন কোনো তো সুযোগ নেই। তাহলে এরকম পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? লগ নিয়ে আসতে হবে। এখন আমরা দুই পাশে লগ নিয়ে আসবো। তাহলে দেখো দুই পাশে এখন আমরা লগ নিয়ে আসছি, এই মানটার সাথে লগ নিয়ে আসছি, এরপরে এই 2 এর সাথেও লগ নিয়ে আসছে, তাহলে লগ কমন। যখন লগ কমন নিব তখন দুই পাশে নিতে হবে। লগ কেন কমন নিব? কারণ হচ্ছে আমাদের এই যে পাওয়ারের সংখ্যাটা আছে, পাওয়ারের যে ইয়েটা আছে সেটাকে আমরা নর্মাল বা সাধারণ সংখ্যায় রূপান্তর করার জন্য লগ নিয়ে আসবো। তাহলে এখন দেখো আমরা লগের নিয়মে জানি কি, লগের নিয়ম হচ্ছে যদি পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। তাহলে গুণ অবস্থায় নিয়ে আসছি এন লগ 1.10, আর এই সমান সমান লগ 2। এখন এই যে এন এই পাশে, এনের সাথে এটা আমাদের কি অবস্থায় আছে? লগ 1.10।
গুণ অবস্থায় আছে, তাহলে এটা সমান সমান এই পাশে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম। তাহলে এটা এখন তুমি ক্যালকুলেটারে log 2 ডিভাইড বাই log 1.10 দাও, তাহলে আসবে 7.27 ইয়ার্স। তাহলে এন এর মান কত? 7.27%। দেখো লগ আমরা কীভাবে বের করছি। তাহলে 2.27 বছর আছে আর কি, ইয়ার্স। যে প্রথমে এই যে এখানে লগ ক্লিক করবা, লগ ক্লিক করে এরপরে কত, এই যে 2 আছে উপরে 2, এরপরে ভাগ দেবা, ভাগ দিলে log 1.10, log 1.10 দিলে কত, এই যে দেখো 7.27। ওকে, সো 27 ইয়ার্স এটাই দিবা, এতটুকু দিলেই হবে। তাহলে আমরা এভাবে এন এর মান বের করব। অর্থাৎ যখন আমাদের আর কোনো কিছু করার সুযোগ নেই এখানে, তখন আমাদের এই সংখ্যাটাকে নর্মাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা দুই পাশে লগ কমন নেব। তো দুই পাশে লগ কমন নিলে তখন এই যে পাওয়ার সংখ্যাটা আছে এটা নর্মাল সংখ্যাতে রূপান্তরিত হয়ে যাবে। দেন এটাকে আমরা এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে লগের সাথে, তারপরে আমরা এন এর মান পেয়ে যাব। ওকে, তাহলে এটাও গেলাম। এখন আছে, তাহলে আমরা এন এর মানও বের করলাম। এরপরে ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট ইফ টাকা 5,000 উইল বি টাকা 8,000 আফটার 5 ইয়ার্স। দেখো এখানে কি দেওয়া নেই, কী চাইছে এখানে, ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট, ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট, এখানে চাইছে ইন্টারেস্ট বা আর এর মান বের করো। এখানে চাইছে কি আমাদের, এখানে চাইছে হচ্ছে ইন হোয়াট টাইম, এন এর মান বের করো। এখানে চাইছে এন এর মান বের করে, এন। আর এখানে চাইছে ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট চাইছে। ইফ টাকা 5,000, 5,000 উইল বি টাকা 8,000, 5,000 টাকা হবে 8,000 আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। তাহলে 5 বছর পরে যে তোমার 5,000 টাকা থেকে 8,000 টাকা হবে, সেটা কত পার্সেন্ট সুদে হবে। তার মানে 5,000 থেকে 8,000 হবে, 3,000 টাকা বেশি হচ্ছে, এই 3,000 টাকা কত পার্সেন্ট সুদে হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এখন তুমি মনে করো বুঝতেছো না এখানে কি বের করতে বলছে, তাহলে দেখো কি দেওয়া আছে, 5,000 দেওয়া আছে, 8,000 দেওয়া আছে, এটা হচ্ছে বর্তমান মূল্য, ভবিষ্যতে হবে উইল বি মানে হবে ভবিষ্যতে, এটা হচ্ছে এফ বি, এটা হচ্ছে এফ বি, এটা হচ্ছে পিবি, আর এটা হচ্ছে এন এর মান। তাহলে আমাদের এর মধ্যে কি লাগে, আর এর মান, তাহলে আর এর মান দেওয়া নেই, এটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা সূত্র বসালাম, এফ বি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আমাদের এফবি হচ্ছে 8,000 টাকা হবে, আমরা 8,000 লিখলাম, বর্তমানে হচ্ছে 5,000 লিখলাম, এরপরে 1 প্লাস আর এর মান দেওয়া নেই, এন এর মান দেওয়া আছে 5n লিখলাম। এরপর আমরা জাস্ট এখন সাইড চেঞ্জ করলাম, এটা এই পাশে নিয়ে আসলাম আর এটা এই পাশে নিয়ে গেলাম। এখন এই 5,000 টাকা এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম। এরপরে হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করলে আসে 1.60। এখন আমাদের এখানে কি আর কিছু করার সুযোগ আছে, আমরা কিছু করার সুযোগ আছে, এই 5 ওই পাশে করা যায়, কিন্তু আমরা এইভাবে করব না, আমাদের এটা লগের মাধ্যমে করতে হবে। এই সংখ্যাটাকে আমাদের ইয়েতে কনভার্ট করতে হবে, নর্মাল সংখ্যায় কনভার্ট করতে হবে পাওয়ারটাকে। হ্যাঁ, তার জন্য আমরা লগ দিয়ে ম্যাথ করব, ঠিক আছে। তাহলে লগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 সমান সমান লগ 1.60, দুই পাশে আমরা লগ কমন নিয়েছি। এরপরে হচ্ছে কি, এখন আমাদের এই যে 5টা কি চলে আসবে, নর্মাল সংখ্যায় চলে আসবে, 5 লগ 1 প্লাস আর সমান সমান লগ 1.60। এরপরে 5 আমাদের এই পাশে গুণ অবস্থায় ছিল, এখন 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম। তাহলে লগ 1.60কে 5 দ্বারা ভাগ করো, তাহলে আসে হলো 0.0408 এটা। এরপরে 1 প্লাস, এখন এই পাশে যে লগ আছে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, অ্যান্টি লগ, কী হবে, ওই পাশে গেলে সেটা অ্যান্টি লগ হয়ে যাবে। তাহলে এখন যদি তুমি অ্যান্টি লগ এরপরে 0.0408 করো, তাহলে আসবে হলো 1.0985 আসবে। এখন এই যে ওয়ানটা এই পাশে আর সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, যোগ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 1.0985 থেকে 1 মাইনাস করো, তাহলে কত আসে, 0.0985। এখন এটার ডেসিমেলে আছে শতকরায় প্রকাশ করে 100 দ্বারা গুণ করে, তাহলে আসবে 9.85%। তাহলে আমাদের আর এর মান কত বা কত পার্সেন্ট, 9.85%। এটাই হলো আমাদের আর এর মান। সো আমরা এই ক্লাসটার মধ্যে এন এর মান বের করা শিখছি, আর এর মান বের করা শিখছি।
এরপরে FB এগুলো আমাদের অলরেডি শেষ। তাহলে বলতে গেলে আমাদের নর্মাল মেথডে বা এককালীন যে ম্যাথ বা লাম্পসামের যে ম্যাথ সেটা অলরেডি শেষ। দেখো এখানে আমরা বলছি লাম্পসাম অথবা এককালীন, এই যে এখানে ব্র্যাকেটে এককালীন দিয়েছে, লাম্পসাম এককালীন ম্যাথ করছে, অ্যানুইটি কিস্তি ম্যাথ করবো। তার মানে আমরা নেক্সট ক্লাসটা কিসের করব, অ্যানুইটির ম্যাথ দিয়ে আমরা শুরু করবো, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ ওইগুলো আমাদের কোশ্চেন বেশি আসে। এরপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট, এরকম কোনোটা বলা না থাকলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথ করবো। এখানে বলা না থাকলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথ করব। এরপরে পাওয়ারের সংখ্যাকে কমন সংখ্যায় রূপান্তর করতে আমরা সেটা লগের মাধ্যমে করব। ওই যে আমরা পাওয়ার সংখ্যাটাকে, এই যে পাওয়ারে আছে, এটাকে কমন সংখ্যায় রূপান্তর করার জন্য লগ নিয়ে আসবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।